আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেখাবো সেটা হচ্ছে জার্মান ভাষায় আপনি কিভাবে নিজের পরিচয় দিবেন। আসলে আমরা যখন কারোর সাথে কথা বলতে যাই তখন সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন পড়ে সেটা হচ্ছে নিজের পরিচয় দেওয়া। আর এখানে এই লাইনগুলো কিভাবে আসলো, এখানে আপনার কোনো গ্রামার জানার দরকার নেই। আপনি সরাসরি একদম মুখস্থ করে ফেলবেন, কারণ এই জিনিসগুলো আপনাকে সবসময় বলতে হবে। জার্মান ভাষায় নিজের পরিচয়। আমরা যখন জার্মান ল্যাঙ্গুয়েজের এক্সাম দেই গোয়েথে ইনস্টিটিউটে, তখন A1 এর যে এক্সপ্রেশন বা স্পিকিং পার্টটা থাকে, সেখানে টোটাল 15 পয়েন্টস থাকে। 15 পয়েন্টস তিনটে অংশে বিভক্ত। প্রথমত টাইল 1, যেখানে থাকবে ইন্ট্রোডাকশন, এটাতে 5 পয়েন্টস, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে পরিচয় দিতে হবে। টাইল 2, ফ্রেম কোশ্চেন্স, এখানে কিছু ওয়ার্ড থাকবে, আপনাকে সেই ওয়ার্ড দিয়ে কোশ্চেন্স তৈরি করে দেখাতে হবে, এটাতে 5 পয়েন্টস। এরপর থাকবে টাইল 3, এখানে কিছু ছবি দেয়া থাকবে কিন্তু কোনো নাম থাকবে না, আপনাকে সেই ছবি থেকে ছবিটি কিসের সেই ওয়ার্ডটা বলতে হবে এবং সেই ওয়ার্ড দিয়ে আপনার যিনি স্পিকিং পার্টনার থাকবে তাকে একটা রিকোয়েস্ট করতে হবে, এখানে 5 পয়েন্টস। আমরা যদি ইন্ট্রোডাকশন পার্টটা কভার করতে পারি তাহলে এখানে আমরা ইজিলি 5 পয়েন্ট পেয়ে যাব। এখন দেখে নিই ইন্ট্রোডাকশন পার্টে কি কি থাকে। প্রথমত থাকবে নামে, এর বাংলা অর্থ নাম। দ্বিতীয়ত আল্টার অর্থাৎ বয়স। তৃতীয়ত ল্যান্ড অর্থাৎ দেশ। এরপর ভোন অর্ট অর্থাৎ বসবাসের স্থান। স্প্রাখেন অর্থাৎ ভাষা। বেরুফ অর্থাৎ পেশা। হবি অর্থাৎ শখ। এই 7টা পয়েন্ট বলা শেষে এক্সামিনার হয়তো আপনাকে বলবেন আপনি কোথায় থাকেন সেই জায়গাটার নাম জার্মান আলফাবেটে বানান করে বলতে, অথবা আপনার মোবাইল নাম্বার অথবা আপনার এলাকার পোস্ট কোডটি জার্মান নাম্বারে কাউন্ট করতে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে জার্মান নাম্বার কাউন্ট করতে হয়, কিভাবে জার্মান আলফাবেট উচ্চারণ করতে হয়, এগুলো অন্য ভিডিওতে আপনাদেরকে শেখাবো। এখন এক্সামিনার আপনাকে কিভাবে জিজ্ঞাসা করবেন আপনার সম্পর্কে, তিনি আপনাকে বলবেন বিটে স্টেলেন জিস কুর্টস ফর। জার্মান ভাষায় জেড যখন শব্দের মাঝখানে বসে বা শেষে বসে তখন সেটার উচ্চারণ হয় ত এবং সয়ের দ্বিতীয় উচ্চারণ। আমি আবার বলছি, বিটে স্টেলেন জিস কুর্টস ফর এর ইংরেজি অর্থ হলো প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ ব্রিফলি, এবং বাংলায় সংক্ষেপে আপনার পরিচয় দিন। পরিচয় দিতে গেলে আমরা সবার প্রথমে যেটা বলি নিজের নাম, যেমন ইশ হাইসে আদিল অথবা ইখ হাইসে আদিল। ইখ এবং ইশ দুটোই সঠিক, কিন্তু সাধারণত ইখ এটা বলাটা একটু কষ্টদায়ক, তাই সবাই ইশ বলে থাকে। ইশ শব্দটাই বেশি প্রচলিত, আমি নিজেও ইশ বলি। সো ইশ হাইসা আদিল, এটার অর্থ হলো আমি আদিল। Ich bin 27 Jahre alt, বাংলা অর্থ আমি 27 বছর বয়সী। 27 এটার অর্থ 27। আমরা এখনো কাউন্ট করা শিখিনি, আমরা কাউন্ট করা শিখব। তার পূর্ব পর্যন্ত আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন, Ich bin 27 Jahre alt। যখন কাউন্ট করা শিখে যাবেন জার্মান ভাষায়, তখন সেটাকে জার্মান নাম্বার দিয়ে সাবস্টিটিউট করে নিন। সো আপাতত বলবো Ich bin 27 Jahre alt, অর্থাৎ আমি 27 বছর বয়সী। Ich komme aus বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। অনেকে ভাবতে পারেন বাংলাদেশ বানান এখানে ভুল লেখা হয়েছে, আসলে না, বাংলাদেশ বানান জার্মান ভাষায় এভাবেই লেখা হয়, DSCH।
ইশ ভোনে ইন কেমনিটস, অর্থাৎ আমি কেমনিটসে বাস করি। ইশ স্প্রেশে বেঙ্গালিশ, ইংলিশ উন্ড এডভাস ডয়েচ, এর বাংলা অর্থ আমি বাংলা, ইংরেজি এবং অল্প জার্মান ভাষায় কথা বলি। ইশ বিন স্টুডেন্ট অথবা